আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এসএমটিপি সেট আপ করতে হয়। আমাদের এসএমটিপিটা সেট আপ করতে হবে কারণ আমরা যে কোনো ফর্মই তৈরি করি না কেন, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ফর্মগুলো তৈরি করার পর যখন সাবমিট করি তখন এটা সাবমিট হয় না, এখানে একটা এরর আসে। তো এররটা আসলে তো আমাদেরকে কী করতে হবে, প্রথমেই ব্যাকএন্ডে লগ ইন করতে হবে, তারপর একটা প্লাগইন এড করতে হবে। ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট মেলটা সেন্ড হয় না, তো সেজন্য আমাদেরকে এসএমটিপি সেট আপ করতে হবে। তো আমি লিখি এসএমটিপি, হ্যাঁ আমাদেরকে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। আমরা প্লাগইনটা ইনস্টল করার পর এটা ফুল সেট আপ করলে তখন দেখা যাবে আমরা যখন এখানে ফর্মটা সাবমিটে ক্লিক করব ফর্মটা সাকসেসফুল সাবমিট হবে, আর কোনো প্রকার এরর শো করবে না। তো ইনস্টলে ক্লিক করার পর অ্যাক্টিভ করলাম, এখন বলতেছে প্লাগইনটা সেট আপ করার জন্য। তো সেট আপ করার জন্য আমি এখন সেট আপ করে নিই। তারপর এখান থেকে বলতেছে আমরা কিভাবে সেট আপ করবো। তো আমি আজকে দেখাবো যে কিভাবে গুগলের মাধ্যমে সেট আপ করতে। তো আমি এখানে গুগল জিমেলে ক্লিক করে দিব, তারপর সেভ এন্ড কন্টিনিউ আন্ডারস্ট্যান্ড। তারপর এখানে সেট আপ করার জন্য বলবে এখানে ক্লায়েন্ট আইডি দিতে অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট আইডি দিতে। তো আমাদেরকে ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট তৈরি করতে হবে। তো সেজন্য আমরা গুগলে নতুন একটা ট্যাবে চলে যাব, এখানে সার্চ করব গুগল কনসোল। তারপর ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে এটা বা এটা গুগল ক্লাউড কনসোল, এটার মধ্যে চলে যাব। তারপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে একটা প্রজেক্টের নাম দিতে হবে, আমরা একটা নাম দিয়ে নিই কন্টাক্ট টেস্ট। তো এখানে যে কোনো কিছু নাম দিতে পারবেন, প্রবলেম নেই। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করব। হ্যাঁ, তারপর এখানে যদি সিলেক্ট প্রজেক্ট এখানে ক্লিক করি, সিওর অ্যাক্টিভিটি, তারপর এখান থেকে আমাদেরকে এই 3 ডট নেভিগেশন মেনু এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এপিআই অ্যান্ড সার্ভিস, এখান থেকে এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এনেবল এপিআইস অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে লিখতে হবে জিমেল, বা এখানে নিচে স্ক্রল করে দেখতে পারবেন জিমেল এপিআই আছে, এটা আমাদেরকে এনেবল করতে হবে। তো আমি যেখানে সার্চ করি জিমেল, GMAIL জিমেল এপিআই, তারপর এখানে ক্লিক করব, তারপর এটা এনেবল করে দিব। একটু ওয়েট করেন, লোডিং হইতেছে। আমাদের এটা এনেবল করা হয়ে গেছে। তারপর আমাদেরকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট এপিআই কি হবে, এটা অবশ্যই আমরা এখান থেকে দিয়ে দিব জিমেল এপিআই, এটাই যেটা আছে এটাই থাকবে জিমেল এপিআই। তারপর এখান থেকে আমরা ইউজার ডাটা সিলেক্ট করে দিব, তারপর নেক্সট। তারপর এখান থেকে অ্যাপ নেম দিতে বলতেছে, আমি এমনিতে একটা নাম দিয়ে নিই, কন্ট্যাক্ট নাম দিয়ে নিলাম। তারপর এখান থেকে একটা মেল দিতে বলতেছে, সাপোর্ট ইমেল, তো আমি এটা দিয়ে নিলাম। তারপর এখানে একটা লোগো দিতে বলতেছে, তো আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে লোগো দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তারপর ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমি ইমেলটাই দিয়ে নিতেছি। তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে
এটাও সেভ এন্ড কন্টিনিউ করতে হবে, এখানে কিছু করা লাগবে না। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপটা দেখাই দিতে হবে আমরা ওয়েবসাইটের জন্য নিব, এই জন্য এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশন এটা ক্লিক করব। তারপর এখানে একটা ওয়েব ক্লায়েন্ট নেম, এখানে একটা নাম দিতে পারেন, তা যেটা আছে এটা থাক, প্রবলেম নাই, এখানে যে কোনো কিছু নাম দিতে পারেন। তারপর এখানে দেখেন অথরাইজ রিডাইরেক্ট ইউআরএলস, এখন আমাদের কাজ হয়েছে এটার মধ্যে, এখান থেকে আমরা ক্লিক করব, এখানে একটা ইউআরএল দিতে বলতেছে, তো ইউআরএলটা আমরা পাবো। আমরা যদি এখানে যাই, দেখেন এখানে একটা অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল দিয়ে দিছিল ওরা যখন এখান থেকে আমরা প্লাগইনটা সেট আপ করতেছিলাম। তো এটা কপি করব, কপি করার পর আমি এখানে ইউআরএলটা দিয়ে নিব। তারপর ক্রিয়েট, এখানে ক্লিক করব। তারপর আমাদেরকে এখানে একটা সিক্রেট কি দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর আমরা ডানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ক্লিক করব অথ কনস্ট্যান্ট স্ক্রিন, এখানে তারপর এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে অডিয়েন্স, এখানে। তারপর এখানে দেখেন এটা পাবলিশ করতে হবে, তো আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিতেছি। তারপর কনফার্ম, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে ক্লিক করব ক্লায়েন্টস, এখানে। তারপর এখানে এডিট বাটনে ক্লিক করব, এই বাটনে ক্লিক করলে আমরা সিক্রেট আইডি অ্যান্ড ক্লায়েন্ট আইডি দেখতে পাবো। দেখেন এখানে আপনার ক্লায়েন্টের সিক্রেট এটা দেওয়া আছে, তো ক্লায়েন্ট আইডি হচ্ছে এটা, আমি এটা পুরোটা কপি করি। তারপর আমি এখানে বসাই দিব ক্লায়েন্ট আইডি এটা, আর সিক্রেট আইডি হয়েছে আপনার এটা কপি করব। তারপর এখানে বসাই দিব। আমাদের ক্লায়েন্ট আইডি অ্যান্ড সিক্রেট আইডি বসানোর পর আমরা এখান থেকে কানেক্ট টু গুগল, এখানে ক্লিক করব। তারপর আমাদের এই জিমেলটার মধ্যে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাডভান্স, এখানে ক্লিক করব। তারপর এখানে কন্টিনিউ, এখানে আমার জিমেলের উপর ক্লিক করে দিব। এখানে না, আমরা ক্লিক করব এটার মধ্যে গো টু webmail smtp.com আনসেভ, এখানে। তারপর কন্টিনিউ, তারপর ওকে। আমাদের সেটআপটি হয়ে গেছে। সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমরা স্কিপ করে দেব এটা স্কিপ। তারপরে আমরা যদি সেন্ড এ টেস্ট মেল, আমরা যে সেটআপটা করলাম এটা দেখব এখন ঠিকঠাকভাবে সেটআপ হয়েছে কিনা, এই জন্য সেন্ড এ টেস্ট মেল, এখানে ক্লিক করব। এখন আমি যদি আমার ইমেলটা দিয়ে নেই, যদি সেন্ড মেলে ক্লিক করি, হ্যাঁ সাকসেসফুলভাবে মেলটা সেন্ড হয়েছে। এখন যদি আমি জিমেলটা চেক করি যে মেলটা আইছে কিনা জিমেলে, দেখেন এখানে একটা মেল আইছে। তো এখন আমরা দেখি আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কাজ করতেছে কিনা। তো আমি যদি আবার এখানে যাই, তারপরে এটা ভিউ করি, তারপর এখানে একটা মেল দিয়ে নিলাম, এটাই দিয়ে নেই, সাবজেক্টের মধ্যে কিছু দিয়ে দিই। এখন যদি আমি সাবমিট করি, দেখেন থ্যাংক ইউ, মানে তার মানে কি আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস আপনারা যখন কোনো ফর্ম তৈরি করবেন, ফর্ম যদি সাবমিট না হয় তাহলে টেনশন করবেন না, জাস্ট এসএমটিপিটা সেট আপ করবেন। এসএমটিপি সেট আপ করলে তারপর দেখতে পারবেন মানে আপনার মেলটা ঠিকঠাকভাবে কাজ করতেছে।